হ্যালো গাইস, ওয়েলকাম টু নতুন একটা ব্লগে। আজকে আমি যাচ্ছি সহস্রধারা ঝর্ণা দেখার জন্য, যেটি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। এবং এই সহস্রধারা ঝর্ণাটি বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে হয়ে আপনারা চলে যাবেন সোজা সীতাকুণ্ড যে চন্দ্রনাথ পাহাড় আছে সেই পাহাড়ের কাছে। পাহাড় থেকে ডান পাশে যাবেন হচ্ছে সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। চলুন আজকে আমি যাচ্ছি এই সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। দেখতে পাচ্ছেন সহস্রধারা ঝর্ণা যুগ যুগান্তরে ব্যথা ঝরে অশ্রু হয়ে, এই হচ্ছে সহস্রধারা ঝর্ণার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার কাছে চলে এসেছি আমরা। আর এই পাশে সোজা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে এই সোজা। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই সোজা হয়ে চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ে। আর আমি এখন যাব সহস্রধারা ঝর্ণা। চলুন ঘুরে আসি। আর দেখতে পাচ্ছেন, আপনার যারা গাড়ি নিয়ে আসবেন, অর্থাৎ সিএনজি অথবা প্রাইভেট কার অথবা বাইক, তারা কিন্তু এখানে এসে এখানে পার্কিং করতে পারবেন। এই হচ্ছে সহস্রধারা যাওয়ার যে রাস্তাটা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে এই সহস্রধারা ঝর্ণা যাওয়ার জন্য সিঁড়ির ব্যবস্থা করা আছে। অর্থাৎ আপনি চাইলে সহজেই খুব সুন্দরভাবে এই সিঁড়ি দিয়ে চলে যাবেন সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে নামছি। এই পাহাড় বেষ্টিত ঝর্ণা দেখার জন্য বিভিন্ন জেলা থেকে পর্যটক আসেন। সত্যি অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর আজকের আবহাওয়াটা বলছিলাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। বৃষ্টি হওয়ার ফলে কিন্তু দিনের আলোটা আমরা কম পাচ্ছি। আসবেন অবশ্যই মানসিক জোর নিয়ে আসতে হবে, কারণ অনেকেই ভয় পাবেন এই সিঁড়িতে নামার সময়। তবে এই সিঁড়ি হওয়ার কারণে কিন্তু এখানকার যাতায়াত ব্যবস্থা অনেকটা সুন্দর হয়েছে। খুব সহজেই আমরা সহস্রধারা ঝর্ণা যেতে পারবো। কারণ এই ধরনের সিঁড়ি না থাকলে কিন্তু বৃষ্টি বর্ষার সময় কিন্তু এই রাস্তা দিয়ে কোনোভাবে নামা ওঠা সম্ভব হতো না। কারণ এখানে বৃষ্টির সময় কিন্তু এই পাহাড়ি রাস্তায় অনেকটা পিচ্ছিল হয়ে যায়, যার ফলে এই সিঁড়ি হওয়ার কারণে কিন্তু এখানকার যাতায়াত ব্যবস্থা সত্যি অনেক ভালো করেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যারা পর্যটক এসেছেন তারা কিন্তু এখানে রেস্ট নেওয়ার মতো একটা ব্যবস্থা আছে। পিছনে কিছু ভাই এসেছে। আপনার ভাই কোথায় আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে? আপনার কি এই প্রথম? হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা মানে সিটাগাং। আচ্ছা, আর আরেকটা ঝর্ণা গেছিলেন আপনি? এটাই প্রথম যাচ্ছেন? এটা অনেক সুন্দর, রাস্তা অনেক ভালো। তবে সুপ্তধারা রাস্তাটা আরেকটু বেশি পিচ্ছিল। এখানে তো সিঁড়ি দেখতে পাচ্ছি। তো যাই হোক, ভাইরা এসেছে কুমিল্লা থেকে, এই চৌদ্দগ্রাম থানা থেকে এই সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। আসলে এই ঝর্ণাগুলো মানে যেহেতু পাহাড় থেকে সৃষ্টি, তাই এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু পর্যটক তারা আসেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য, সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। বাইরে দেখতে পাচ্ছেন অনেকেই এই সহস্রধারা ঝর্ণা দেখে ফিরে যাচ্ছেন। আমরা নামছি। যেটা বলছিলাম যে এই রাস্তাগুলো কিন্তু অনেকটাই সুন্দর করেছে, যেটা আসলে না বললেই নয়। কারণ এই পাহাড়ি রাস্তা যদি এই ধরনের সিঁড়ি না থাকতো তাহলে কিন্তু অনেক কষ্ট হতো এই ঝর্ণাগুলো দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমরা সোজা উপর থেকে নামছি, নেমে যাচ্ছি হচ্ছে নিচের দিকে, অর্থাৎ সহস্রধারা ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য। যদিও আসলে বেশি দূর নয়, আমার মনে হচ্ছে আমরা খুব চলে এসেছি। এই হচ্ছে ঝর্ণার অংশ, দেখতে পাচ্ছেন দূর থেকে। এই হচ্ছে ঝিরি। একটা বিষয় বলি যে এই পাহাড়ে কিন্তু এই যে বিভিন্ন ধরনের পাখপাখালি, তাদের কিন্তু সাউন্ডটা চমৎকার সাউন্ড আমরা পাচ্ছি, অনেক সুন্দর সাউন্ড। মানে কি বলবো, পাহাড়ে যারা ঘুরতে ভালোবাসেন, যারা
পাহাড় দেখতে ভালোবাসেন অবশ্যই সুযোগ করে চলে আসবেন এই সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। দেখতে পাচ্ছেন যখন বৃষ্টি শুরু হয় তখন কিন্তু এই দেখেন এই যে ধরেন ঝিরি, এই ঝিরিগুলো দিয়ে কিন্তু প্রচুর পানি এই ঝিরি দিয়ে প্রবাহিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি সহস্রধারা ঝর্ণার খুব কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ একটা পরিবেশ। আমরা কিন্তু খুব কাছে চলে এসেছি এই সহস্রধারা ঝর্ণা। ওয়াও, অসাধারণ অসাধারণ পরিবেশ। দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এই সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে আমরা যেটা ভেবেছিলাম যে ঝর্ণাটা অনেক বড় হবে, অনেক পরিমাণ পানি ফ্লো থাকবে, কিন্তু এই ঝর্ণাতে কিন্তু তেমন পানি দেখতে পাচ্ছি না, খুব সামান্য পরিমাণ পানি। যদিও বৃষ্টির মৌসুম এখন বর্ষার সিজন, তারপরে কিন্তু এই ঝর্ণা দিয়ে তেমন পানি প্রবাহিত হচ্ছে না, খুব সামান্য পরিমাণ পানি দেখতে পাচ্ছি। এখানে গোসল করার মতো পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানে কিন্তু আরও বেশ কিছু ঝর্ণা রয়েছে, যেমন খোয়াইছড়া ঝর্ণা, যেটা অনেক বড়। তবে এখানে কিন্তু আপনারা আসবেন দেখার জন্য। তবে আসার পথটা কিন্তু সুন্দর, কিন্তু আসার পরে কিন্তু এখানকার পরিবেশ খুব বেশি যে ভালো বা বেশি পরিমাণে ঝর্ণা দেখতে পাবেন তা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি খুব সামান্য পরিমাণ পানি ফ্লো ঝর্ণা দিয়ে পড়ছে। আর ঝর্ণা কিন্তু আমি একটাই পথ দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা দিয়েই পড়ছে, দেখতে পাচ্ছেন। ভাই আসছেন চৌদ্দগ্রাম থেকে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা, এই ঝর্ণার দেখে আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ভাই এই ঝর্ণা দেখে তার অনুভূতি কেমন। ভাই একটু বলবেন আপনি ঝর্ণা দেখে আপনার অনুভূতিটা? ঝর্ণা দেখতে আসছে কিন্তু অনুভূতি নাই। ঝর্ণা দেখার জন্য একটা আকর্ষণ, এত কষ্ট সিঁড়ি বেয়ে নামা, এত কষ্ট পরিশ্রম করে আসছে, কিন্তু ঝর্ণাটা দেখে আর অনুভূতিটা নেই। আসলেই বিষয়টা হচ্ছে যে ঝর্ণা আমরা যেটা ভাবছিলাম যে অনেক বড় ঝর্ণার, অর্থাৎ পানি বেশি থাকবে, পানি ফ্লোটা বেশি হবে, কিন্তু এখানে একটা মাত্র ঝর্ণার লাইন দিয়ে পানি পড়ছে, যেটা আসলে তেমন আমাদেরকে আকৃষ্ট করছে না, আমরা সন্তুষ্ট নই। তবে একটা বিষয় সত্য যে এখানে আসার ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর, আসার রাস্তাটা খুব সুন্দর, এটা অবশ্যই আমাদের মানতে হবে। ভিউয়ার্স, আমি সহস্রধারা ঝর্ণা থেকে ব্যাক করছি। যেটা বলছিলাম, এই ঝর্ণা আসার জন্য যে যোগাযোগ ব্যবস্থা, যে সিঁড়ির ব্যবস্থা করেছে, সেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। তবে এই ঝর্ণার কাছে এসে আমি হতাশ। কারণটা হচ্ছে এখানে যেটা ভেবেছিলাম সহস্রধারা ঝর্ণা,
অর্থাৎ যে ধারা, অর্থাৎ যে অনেকগুলো ধারার সমন্বয়ে একটি ঝর্ণার ফ্লো হবে, সেটা কিন্তু আমি এখানে পাইনি। দেখছেন অনেক পর্যটক তারা চলে আসছেন এই সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। ভাইয়া কোথেকে আসছেন? ভাই মাদারীপুর থেকে আসছেন না? একটু কথা হলো আপনার সাথে। ওকে ভাইয়া, দেখতে পাচ্ছেন মাদারীপুর থেকে তারা টিম নিয়ে চলে এসেছে এই সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। এই হচ্ছে মেন যে রাস্তা, সেই রাস্তা চলে এসেছে। দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এটা গেলেই চন্দ্র পাহাড় যে মন্দির, সেই মন্দির দেখতে পাবেন। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিলেজে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইকস এবং কমেন্টস করবেন। আপনার প্রতিটি সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরি করতে সাহায্য করবে, উৎসাহিত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিলেজে।